হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ মক্কা বিজয়ের সময় মদিনা থেকেই তো গেছিলেন 10,000, আবার মক্কার যারা নও মুসলিম তারা প্রায় 2,000, 12,000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর জয়লাভ করেন, যদিও প্রাথমিকভাবে একটা বিপর্যয় হয়েছিল। প্রথমে অনেক গনিমত লাভ করলেন মুসলিমরা। গনিমত লাভ করার পর গনিমতের মাল বন্টনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন কুরাইশদেরকে, অর্থাৎ নতুন যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে মক্কায় তাদেরকে তিনি প্রাধান্য দিলেন। কাউকে 300 উট পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 300 উট, 100 উট, স্বর্ণ, রৌপ্য, তাদেরকে এত কিছু দিলেন। কিন্তু আনসারী যারা মদিনা থেকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেননি। এটা নিয়ে কিন্তু আনসারদের মধ্যে কথা বলা বলি শুরু হয়ে গেছে। মানুষ তো, তারাও তো মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ বিন উবাদা সম্ভবত তিনি যে বললেন আল্লাহ রাসূল আনসাররা তো এটা নিয়ে কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জিজ্ঞেস করলেন যে তুমি, তোমার মত কি, তুমিও কি তাই? বলেন আল্লাহ রাসূল আমি তো তাদেরই অন্তর্ভুক্ত। তখন তিনি বললেন আনসারদেরকে ডাক দাও, আমি তাদেরকে কিছু কথা বলবো। এরপর আনসাররা যখন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ইয়া মা'আশারাল আনসার, হে আনসাররা, আলাম তাকুনু আদিল্লাতান ফাআযাকুমুল্লাহ, তোমরা কি অপমানিত ছিলে না? এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দেননি? পূর্বে তোমরা অপমানিত ছিলে না, লাঞ্ছিত ছিলে না, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেননি? ক্বালু সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, তারা তখন বলেন হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল ঠিকই কথাই বলেছেন। তারপর বলেন আলাম তাকুনু দুল্লালান ফাহাদাকুমুল্লাহ, তোমরা কি ইতোপূর্বে পথভ্রষ্ট ছিলে না, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন? সব সময় যুদ্ধে বিগ্রহে, আউস খাজরাজ সব যুদ্ধে বিগ্রহে লিপ্ত থাকতে, মারামারি, কাটাকাটি, এরপর আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেননি? বলেন লাকাদ সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল ঠিক কথাই বলেছেন। তারপর বলেন আলাম তাকুনু ফুকারা ফাআগনাকুমুল্লাহ, তোমরা কি অসচ্ছল ছিলে না, গরীব ছিলে না, ফকির ছিলে না, এরপর আল্লাহ তোমাদেরকে সচ্ছল করেননি? তখন তারা বলেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ঠিক কথাই বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন আলা তুজিবুনানি, অর্থাৎ তোমাদের কিছু বলার নাই আমাকে? আমি তো তোমাদেরকে অনেক কথাই বললাম, এখন তোমাদের কিছু বলার নাই? তোমাদেরও তো কিছু বলার থাকতে পারে। তারপর তিনি নিজেই বলছেন আলা তাকুলুন, তোমরা এই কথা বলতে পারো না আমাকে এখন? আমি তো তোমাদেরকে অনেক কথা বললাম, তোমরা তো আমাকে এই কথা এখন বলতে পারো। আতাইতানা তরিদান ফাআওয়াইনাকা, আল্লাহ রাসূল আপনি তো মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, পালিয়ে এসেছিলেন আপনি মক্কা থেকে, এরপর আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। মানে আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন যে তোমরা কিন্তু আমাকে এখন বলতে পারো এই কথা যে আপনি মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া আতাইতানা খায়ফান ফাআমান্নাকা, আপনি ভীত অবস্থায় এসেছিলেন, আমরা আপনাকে নিরাপত্তা দিয়েছি, আপনার ভয় আমরা দূর করেছি আমরা আনসাররা। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে আলা তারদাউনা আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বুকরান ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুদখিলুনাহু ফি বুয়ুতিকুম, অর্থাৎ তোমরা কি চাও না যে লোকেরা ওই ছাগল গরু নিয়ে তাদের বাড়িতে ফিরে যাক, আর তোমরা ফিরে যাবে তোমাদের প্রিয় রাসূলকে নিয়ে, তোমাদের মদিনায় তোমরা ফিরে যাবে? তোমরা কি এটা পছন্দ করো না? তোমরা কি এটা ভালোবাসো না? তাদেরকে আমি গরু ছাগল দিয়েছি, গনিমতের সম্পদ, সেজন্য তোমরা মন খারাপ করেছো, তো তারা ফিরে যাক। কারণ তখন কিন্তু আনসারদের মধ্যে একটা কানাঘোষা চলছিল, যা মক্কা বিজয় তো হয়ে গেল, আল্লাহ রাসূল কি আর মদিনায় ফিরে যাবেন না মক্কায় থেকে যাবেন? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন তাদেরকে যে তোমাদের জন্য কি এটা খুশির খবর না? তারা যাবে গরু এবং ছাগল নিয়ে, আর তোমরা যাবে তোমাদের প্রিয় রাসূলকে নিয়ে। তোমাদের কাছে তো দুনিয়ার সম্পদ কিছুই না, তোমরা তো সবকিছু থেকে তোমাদের রাসূলকে সব থেকে বেশি ভালোবাসো, তোমাদের রাসূলকে তোমরা পাবা, এটা তোমাদের জন্য সৌভাগ্য বেশি, নাকি তোমরা এই যে গরু ছাগল সম্পদ তোমরা নিয়ে যাবে? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছিলেন, আরো অনেক কথা বলেছেন তিনি, লাউ আন্নান নাসা সালাকু ওয়াদিয়ান ওয়া সালাকতুম ওয়াদিয়ান লা সালাকতু ওয়াদিয়াকুম, মানুষ যদি এক উপত্যকা দিয়ে যায় আর তোমরা আনসাররা যদি আরেকটা উপত্যকা দিয়ে যাও, তো তোমাদের উপত্যকা দিয়ে আমি যাব, অর্থাৎ আমি তোমাদের সাথে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আনসাররা কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে যায়। সুবহানাল্লাহ। এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ, এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করি। প্রথম বিষয় দেখুন যে তিনি প্রথমে আনসারদের উপরে তার অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, যে আনসারদের উপর আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহ কি ছিল? পথভ্রষ্ট ছিল, পথ দেখানো হয়েছে, অসচ্ছল ছিল, সচ্ছল হয়েছে, অপমানিত ছিল, সম্মান দিয়েছেন। কিন্তু সাথে সাথে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন আনসারদেরকে যে হ্যাঁ,
শুধু আল্লাহ এবং তার রাসূলের তোমাদের উপর অনুগ্রহ নেই, তোমাদেরও অনুগ্রহ আছে আমার উপর, এটা আমি অস্বীকার করছি না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ, ন্যায় বিচার। দ্বিতীয়ত আরেকটা ন্যায় বিচার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিয়েছিলেন, কারণ তারা ছিল নও মুসলিম, আর আমরা জানি যে নও মুসলিম যারা ইসলামে প্রথম প্রবেশ করে তাদের কিছুটা হলেও প্রথমে এতটা দৃঢ়তা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ দেওয়ার মাধ্যমে, গনিমত দেওয়ার মাধ্যমে তারা ইসলামের উপর যাতে দৃঢ় হয় সেটা তারা চেয়েছেন। কিন্তু আনসাররা তো দৃঢ়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় থাকছেন না, তিনি মক্কাবাসীকে তিনি দিয়েছেন। আর মদিনাবাসী যেটা পাচ্ছে সেটা হলো এই সম্পদ তো পাচ্ছে না, তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং পাচ্ছে, যেটা তাদের কাছে সব থেকে বেশি মূল্যবান। সেজন্য আনসারদেরকে দিলেন সম্পদ, মুহাজিরদেরকে দিলেন সম্পদ, আনসারদেরকে তিনি নিজেকে বিলিয়ে দিলেন, নিজেই চলে যাবেন সেখানে। এটাও একটা ইনসাফ।